ফ্যাব্রিক পেইন্টিং খুবই সহজ একটা মিডিয়া। যদি আপনি ওয়াটার কালার জানেন, যদি আপনি ওয়াটার কালারের মাধ্যমে কোনো সাবজেক্টের কোথায় ডার্ক কোথায় হালকা সেটা বুঝে যদি রঙটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ফ্যাব্রিক পেইন্টিং আপনার কাছে খুবই সহজ লাগবে। তবে এই অ্যাক্রামিন কালার এর ম্যাটেরিয়ালগত কিছু বৈশিষ্ট্য আছে এবং এই রঙের কোন রং কোন কেমিক্যালের কি কাজ আসলে এইগুলো আপনাকে একটু জানতে হবে। তো আমাদের অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো যদি দেখেন আমাদের ফেসবুকের আমাদের আমার এই প্রোফাইলেই কিন্তু অনেক ভিডিও আছে। পাশাপাশি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল খুঁজলেও কিন্তু আমাদের ওখানে এই ফেব্রিক পেইন্টিংয়ের উপরে অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন। আপনাকে একটু ফলো করতে হবে, আপনার কোর্স করার প্রয়োজন নেই। আপনার যদি ইচ্ছা থাকে আমাদের কোর্স ছাড়াও আপনি আমাদের ভিডিওগুলো দেখেও আপনি ফেব্রিক পেইন্টিংয়ের মোটামুটি সব কিছু শিখতে পারবেন। তবে যাদের ওয়াটার কালার জানা নেই বা যাদের স্কেচ জানা নেই, তাদের জন্য অবশ্যই একটা কোর্স করে নেওয়া ভালো। কারণ আমাদের এই কোর্সে আমরা শিখিয়ে থাকি সাধারণত কিভাবে ফ্রি হ্যান্ড আঁকা দরকার। ফ্রি হ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ফ্রি হ্যান্ড আঁকাটা। কারণ আপনি যদি ফ্রি হ্যান্ড আঁকতে না পারেন, সব ধরনের ফেব্রিকের মধ্যে আপনি কিন্তু ছাপ ব্যবহার করতে পারবেন না। এজন্য ফ্রি হ্যান্ড আঁকাটা খুব জরুরি। ফ্রি হ্যান্ড কিভাবে আঁকতে হয় এটা আমরা আমাদের এই কোর্সে শিখিয়ে থাকি। তারপরে আমরা শিখিয়ে থাকি কিভাবে স্কেচ করতে হয়। তারপরে আমরা শিখাবো কিভাবে ওয়াটার কালার করতে হয়। তারপরে আমরা শেখাবো কিভাবে ফেব্রিক পেইন্টিং করতে হয়। তো এইগুলো আসলে ধারাবাহিক একটা প্রসেস। তো আমাদের কোর্সে যুক্ত হলে আপনারা অটোমেটিক সব শিখে যাবেন। কিন্তু যারা অলরেডি আর্টিস্ট আছেন বা যারা ছবি আঁকতে পারেন বা ওয়াটার কালার করতে পারেন, আপনাদের জন্য ফেব্রিক পেইন্টিং খুবই ইজি। আমাদের শুধু ভিডিওগুলো দেখলেই আপনি আশা করি নিজের মতো করে নিজের ইচ্ছা মতো ডিজাইন আপনি নিজেই করতে পারবেন। তো এটা একটা কাজ, যে কাজটা আমার ওয়াইফ করছে এবং আপনাদের যাতে একটু সিস্টেমটা বুঝতে সুবিধা হয় সেজন্যই মূলত ভিডিওটা দেওয়া হলো। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।